হ্যালো এভরিবডি, আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখনো ঢুকিনি, ঢুকবো। আমার মা আছে, আমি আছি, আর আমার বাবা আছে। বাবা সামনে যাচ্ছে। এই সেই ফেমাস হাওড়া ব্রিজ। তো আমার কথা বলার আগে এটাই বেটার যে তোমরাও দেখতে দেখতে চলো যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, কি করছি না করছি, সেটা বেশি ভালো হবে রাদার দেন আমাকে দেখাচ্ছে। তো চলো যাই, দেখতে দেখতে যাই কি হচ্ছে না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাবা আর আমাদের পোর্টার, মা আর আমি পাশাপাশি হাঁটছি। এখানে আমরা যাচ্ছি এখন দীঘায়। আমরা হাওড়া স্টেশনে এসেছি। আমরা এখন ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আমরা দীঘার জগন্নাথ দেব দেখা হয়নি বলে আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি। একটু অনেক কাজের জন্য একটু দেরি হয়ে গেল, রোদটা বেড়ে গেছে, গরমটা বেড়ে গেছে, তাই এখনই না গেলে আপনার দর্শন করা একটু মুশকিল হবে। সেই জন্য আমরা আজই চললাম, অন্তত জগন্নাথ দেখে আসি। বহুবার দীঘায় ঘোরা হলেও জগন্নাথ আমার এই প্রথম দেখা হবে। দীঘার জগন্নাথ আমার এই প্রথমবারে দর্শন করার জন্য যাচ্ছি। আশা করি জয় জগন্নাথ মহাপ্রভু ভালোভাবে দর্শন দেবেন, সেই আশায় আমরা এখন চলেছি। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। চারিদিকে খুব আওয়াজ, স্বাভাবিক, সেটা তো হবেই। আমরা ভিডিওটা করতে খুব এনজয় করছি নিজেরাও, আর তোমরাও এনজয় করবে হোপফুলি। সো স্টে টিউন। মা, বাবা, আমরা তিনজন এখন যাচ্ছি কোথায়? দীঘা। কান্ডারি এক্সপ্রেসে করে আমরা যাব। এখনও আমাদের ট্রেন আসেনি প্ল্যাটফর্মে, তাই তো? এসছে? কখন আসবে? 12:30টার পরে। এই তো না, এখন 9 অব্দি যাচ্ছে। হ্যাঁ, কখন আসবে আমাদের কান্ডারি? 2:30টা। আমাদের 3টের সময় ট্রেন, তো প্ল্যাটফর্মে আস্তে আস্তে 2:30 হয়ে যাবে। মা কিছু বলবে? অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, ট্রেনে উঠে যাবো জগন্নাথ দর্শনে। একদম, ট্রেন আসা পর্যন্ত আমরা সবাই এখানে ওয়েট করছি। দেখা যাক কতক্ষণে কি হয় না হয়। তোমাদের চারিপাশটা একবার দেখিয়ে দিই কেমন হচ্ছে না হচ্ছে। তোমরা তো হাওড়া স্টেশনে বুঝতেই পারছো, দেখো পেছন দিকে আমার ওখানে কোন ট্রেন আসবে সমস্ত কিছু ডিটেলসে দেওয়াই আছে। তো একবার তোমার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। জাস্ট দেখো, প্রত্যেকটা জায়গাতেই তোমরা লোক দেখতে পারবে। অজস্র লোক, সবাই কেউ আসছে কেউ যাচ্ছে। তার মধ্যে আমরা ভিড়ের মধ্যে দিয়ে আমরাও যাব, খুব আনন্দ হচ্ছে। তো এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি তোমাকে একবার দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ, এই যে বোর্ডটা, এই বোর্ডে সমস্ত রকমের ডিটেলস, ট্রেনের ডিটেলস, টাইম, প্ল্যাটফর্ম নাম্বার সব দিয়ে দেবে। আমাদের যেরকম হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, যেটা আগেই বললাম, সেই কান্ডারি এক্সপ্রেসের ডিটেলসও এই যে বোর্ড দেখতে পাচ্ছ, ডিজিটাল বোর্ড, এখানে লেখা থাকবে। তো এইভাবেই আর কি আমরা ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে না আসছে আমরা বুঝি। দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক, প্রচুর লোক। আর এই যে দেখছো এখানে খাবারের দোকানও আছে, একটা না দুটো না, অনেকগুলো খাবারের দোকান আছে। ওই দিকগুলোতে আরো আছে, তারপর ওই দিকেও অনেক ক্যান্টিন আছে। তো আমরা এতক্ষণ বসেছিলাম এখানে, ওয়েট করছিলাম আমাদের ট্রেন কখন আসবে। তা এখন মাইকে অ্যানাউন্স করলো যে আমাদের যে কান্ডারি এক্সপ্রেস, যেটা করে আমরা নিউ দীঘা যাব, সেইটা প্ল্যাটফর্ম নাম্বার 18-এ আসছে। তো আমরা এখন 18-এ যাব। আমরা এখন আছি 19-এ। ওই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 18, আমরা ওই দিকটায় যাব। চলো যাই। আর ওই যে আমাদের বাবা কিন্তু দেখতে পাচ্ছ এগিয়ে গেছে। দেখো সমস্ত প্যাসেঞ্জাররা এখন ওই দিকটাতেই যাচ্ছে, প্ল্যাটফর্ম নাম্বার 18, কারণ ওখানেই কান্ডারি এক্সপ্রেস আসছে। আর আমরাও যাচ্ছি কান্ডারি এক্সপ্রেস ধরতেই। তো আমরাও 19 থেকে 18 চলে এলাম। এই দেখো 18 লেখা এখানে। আমরা এখন 18-এর দিকে এগোচ্ছি। বাবা অনেকটাই আগে এগিয়ে গেছে, আমরাও যাচ্ছি। আমাদের তো এটা এসি চেয়ার কার, তো আমাদের সিট রিজার্ভ করা আছে, কোনো অসুবিধা হবে না। আমার মা আসছে। এখানে প্রচন্ড রোদ, এত রোদে না পারা যাচ্ছে না। যদি এখানে এত রোদ হয়, দীঘায় সকালবেলা কি হবে জাস্ট জানি না। লেটস সি কি হয়। রাতে একটু ঠান্ডা আছে। দেখো মা কি করলো,
মাথায় আমার টুপিটা পরিয়ে দিল। এত রোদ, টুপি সত্যি দরকার। মা কিছু বলো। যাচ্ছি এখন, প্রতীক্ষার অবসান, এখন ট্রেনটি আসছে, এবার আমরা যাই সেই গন্তব্যে। ট্রেনে ওঠার জন্য আমরা এখন 19 নম্বর ছেড়ে 18 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, এবার আমরা সেই ট্রেনে বসার অপেক্ষায়। একদমই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। এই কান্ডারি এক্সপ্রেসে করেই আমরা যাব হচ্ছে নিউ দীঘা। আর আমাদের হচ্ছে এসি চেয়ার কার, তো আমরা সেই কোচের দিকে যাচ্ছি, C2। আগেই বললাম প্ল্যাটফর্ম নাম্বার 18, এখানে আমাদের কান্ডারি এক্সপ্রেস চলে এসেছে। আর আমরাও যাচ্ছি আমাদের কোচের দিকে, যেটা হচ্ছে C2। আর এখানেই হচ্ছে আমাদের রিজার্ভ করা রয়েছে আমাদের সিট। আমার বাবা ফুল রেডি, আমার মা আসছে। হাওড়া টু দীঘা C2, এটা করে আমরা এখন যাব। এইটা হচ্ছে আমাদের কোচ C2, এটা হচ্ছে পুরোপুরি এসি চেয়ার কার। ওই যে অরেঞ্জ টুপি পরে একজন বসে রয়েছে, ওটা হচ্ছে আমাদের সিট, ওটা বাবা বসে আছে। তোমাদের একবার তাও দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সিট, এটা বাবা, এটা হচ্ছে আমাদের সিট, এই যে বাবা বসে আছে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন এখন ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনে, উইচ ইজ দীঘা। আমি বসে পড়েছি আমার সিটে এখন, আমি তো খুব এক্সাইটেড। তোমরা আমার সাথে এক্সাইটেড হবে হোপফুলি। এই ভিডিওটাকে এনকারেজ করবে, লাইক করে, সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেল কমেন্ট করে প্লিজ একটু সাপোর্ট করো। চলো, লেটস এনজয়। ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ট্রেন আস্তে আস্তে করে যাচ্ছে। লেটস গো। 5 hours later. তো আমরা এখন চলে এসেছি দীঘা, দীঘা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন ছেড়েছে, মানে ছাড়ার কথা ছিল কান্ডারি এক্সপ্রেস 3টের সময়, সেটা না ছেড়েছে 3:32-এ। আমাদের দীঘাতে পৌঁছানোর কথা ছিল 6:20 নাগাদ, সেখানে এখন অলরেডি বেজে গেছে 7:40। অনেকটাই লেট পৌঁছেছি, বা যাই হোক আমরা খুব ভালো করেই পৌঁছে গেছি। দেখো দীঘা, এই যে বাবা রেডি। চলো, দেখতে পাচ্ছ, দেখো তোমাদের জন্য একটু দাঁড়িয়েছি, দেখাবো। দেখো জগন্নাথ মন্দিরের ধাম দেখা যাচ্ছে পুরো। ওই দেখা যায় বাবার মন্দিরের ওই চূড়া, আরো একটু পথ চল, জয় বাবা বল, আরো একটু পথ চল, বাবা বল। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ মহাপ্রভু। দীঘায় খুব একটা ঠান্ডা লাগছে না, খুব একটা গরমও লাগছে না, রাত বলে। তো সকালবেলা দেখতে হবে কতটা ঠান্ডা কতটা গরম, বাট আমার মনে হচ্ছে সকালবেলা দুপুরবেলা এগুলো গরমই থাকবে, কিন্তু এখন রাত্রিবেলা খুব একটা গরম লাগছে না। মানে সোয়েটারটা যে গায়ে আমি দিয়ে রয়েছি তাতে একটু আরামই হচ্ছে। এতক্ষণ আস্তে আস্তে কতটা কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ ধ্বজা উঠছে। আমি জুম করলাম তোমাদের দেখাবো বলে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, ধ্বজাটা হাওয়ায় পুরো উড়ছে, কি সুন্দর। এত দূর থেকে যদি এত ভালো লাগে তাহলে কাছে কেমন লাগবে ভাবতে পারছো? আহা, অপূর্ব অপূর্ব। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে হ্যাটস অফ, স্যালিউট এই জিনিসটা তৈরি করার জন্য। অপূর্ব, জগন্নাথ ধাম দীঘাতেও হতে পারে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও, আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও, তুমি আলোর দৃষ্টি দাও,
আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আচ্ছা, আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। এটা দীঘা স্টেশন। বেরিয়ে পড়েছি স্টেশন থেকে। এখন যাচ্ছি আমাদের স্টে যেখানে। কালকে শেয়ার করব আমি যে কোথায় আমরা আছি, কোথায় আমরা যাচ্ছি, আর কোথায় আমরা থাকছি। এগুলো সব তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবে। কিন্তু আমাদের সাপোর্ট করতেই হবে। আমাদের চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাও কি ভালো লাগলো, কি বেটার করা উচিত, সেগুলো আমাদের এনকারেজ করবে। তো এগুলো ভালো লাগবে আমাদের। আমাদের গেস্ট হাউসে ঢুকে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, যেটা গেস্ট হাউসের মধ্যেই আছে। তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই। তো রাত্রির ভিউটা কেমন হয়। মা আর আমি এগোচ্ছি, আর সামনে বাবা। এটা হচ্ছে PHE ডিরেক্টরেট বাংলো গেস্ট হাউস, যেটাই বলবে। একটা জাস্ট ছোট করে একটা ভিডিও করলাম দেখানোর জন্য যে আমরা কোথায় আছি, বাট এটার প্রপার ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির জন্য সমস্ত কিছু এত সুন্দরভাবে হয়েছে, ভীষণই ভালো। এখানে আমরা ঢুকছি, জলোচ্ছ্বাস। বাহ, বেশ সুন্দর। এখানে আমরা এখন বসবো ডিনার করতে। আমাদের ডিনার ডান। আমরা এখন আমাদের রুমে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর একটা শান্ত অথচ গমগমে পরিবেশ। ওইদিকে ডিস্কো গান চলছে, লাইটে লাইট। এদিকে আমরা খেয়ে দিয়ে এখন ঘরে ঢুকছি। এই আর কি, কাল সকালে আবার দেখা হবে। সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এত সুন্দর করে ফুলের গাছগুলো সব এগুলো ফুলে সব সকালবেলা আমরা হ্যাঁ ভরে উঠবে। সবে কিছু গাছে ফুল এসছে, কিছু গাছে এখনো আসেনি কুড়ি। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর করে সাজানো, ভালো লাগছে বেশ। ঠিক আছে, আজকের মতন আমরা এখানেই রাখছি। কালকে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। আরো সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছা আছে। ততক্ষণ তোমরা প্লিজ আমাদের চ্যানেল জয় উইথ প্রিয়াকে এনকারেজ করো, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে ভিডিওটাকে সাপোর্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমাদের ভালো লাগবে। গুড নাইট, টেক কেয়ার, বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।